তোমরা নিজে বলবে জীবকে বলাবে কৃপা করে তোমরা এসো। এত ধন্য কলির যুগ। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলেছে কলির জীব ধন্য, কলির যুগ ধন্য। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরকে করিতে সংহাত। এবে না ধরিব অস্ত্র কাউকে না প্রাণে মারিব, প্রেম দিয়ে করব জগৎ উদ্ধার। সেই একমাত্র নাম ব্রহ্ম হরির নাম নিয়ে কলির যুগ অবতীর্ণ হয়েছে আমাদের জন্য, জীবের জন্য। তাই বলেছে প্রণমীহ কলির জীব সর্বজীব সার। প্রণমীহ কলির জীব সর্বযুগ সার। হরি কথা কৃষ্ণ কথা যাহাতে প্রকার, শচী গর্ভ সিন্ধু মাঝে চৈতন্যের উদয়। পাপ তাপ দূরে যায় তিমির অবিনাশ একমাত্র এই কলির যুগে। তাই সেই কলির জীবে উদ্ধারের জন্যে গৌর হরি তার পারিষদ সবাইকে নিয়ে এসে নাম ব্রহ্ম অস্ত্র জীবের দ্বারে দ্বারে বিতরণ করছে। আর এহানো কলির জীব অন্ধকারে পড়ে আছে। এক নাম ব্রহ্ম অস্ত্র ছাড়া জীবের কি করতে হবে? আচরণ করতে হবে। সাধু সঙ্গ মাত্র জীবের মোক্ষ প্রাপ্তি হয়। তিনজন সাধুর কথা বলেছে। তিনজন সাধুকে, পরমাত্মা সাধু, গ্রন্থ সাধু আর ভক্ত সাধু। সঙ্গ করতে হবে পরমাত্মার। সে কি ভালোবাসে? হরি কথা কৃষ্ণ কথা সে ভালোবাসে। আরো আছে পাঁচটি, জীবাত্মা ভূতাত্মা পরমাত্মা আত্মারাম। আত্মারামের গুণের আশ্রয়, আত্মারামের সত্তাকে কয়। তাই পরমাত্মার খাবার হচ্ছে হরিনাম সংকীর্তন, আর কিছু না প্রেম। যোগী ঋষিরা যুগ যুগান্তর ধরে তপস্যায় আছে, তাদের কিন্তু খিদে লাগে না, আহারের প্রয়োজন হয় না। তারা পরমে পরমে মিশে গেছে, ইষ্ট নাম করছে, তাই তাদের খিদে নেই।